আসসালামু আলাইকুম। গত বেশ কয়েকদিন যাবৎ ফেসবুকে বা ইউটিউবে বা বিভিন্ন গণমাধ্যমে একটা জিনিস দেখা যাচ্ছে যে প্রকাশ্যে বটি দিয়ে কোবাইতেছে, ছুরি দিয়ে, রান্দা দিয়ে, হ্যাঁ? মানে এই যে ১০ জনের সামনে একজনরে যে মারে, ভাই ১০ জন আপনারা মানুষ না? আপনাদের মধ্যে রক্ত নাই? আরে ভাই ১০ জন যদি একসাথে দাঁড়ান, ওই একটা লোকে জান তো বাঁচে ভাই। আমাদের মধ্যে এই মানে এটাকে কি বলে, এই সাহসের জন্য তো ভাই কোনো ক্লাস করা লাগে না, কোনো ডিগ্রি নেওয়া লাগে না। এটা আল্লাহ তাআলা আপনার জন্মগতভাবে আপনার ভিতরে দিয়ে দিছে, ব্যবহার করেন। আপনার সামনে রাস্তায় আপনি দেখতেছেন, আপনি সাহস করে ভিডিও করতে পারতেছেন। কেন করতেছেন? আপনার রিল বাড়ানোর জন্য, ভিউ বাড়ানোর জন্য। ওই ভিডিওটার আপনি না কইরে আপনি তার পাশে দাঁড়ান। আপনার লাঠি দরকার নাই, আপনার অস্ত্রের দরকার নাই। রাস্তায় তো ভাই ইট থাকে, ইট দিয়েই প্রতিবাদ করেন না। আপনি একটা ইট মারেন, আপনার পিছে আরও ১০ জন ইট মারবে। এটা নিয়ে গতকালকে দেখলাম, না গত পরশু দেখলাম, আমারই ফ্রেন্ড লিস্টে থাকা আমার এক ভাই, আমার এলাকারই ভাই বন্ধু হবে আর কি, সে এটা নিয়ে প্রতিবাদ করছে। জিনিসটা আমার খুব ভালো লাগছে। তো তারে দেখে আমি নিজে একটু অনুপ্রাণিত হইলাম। আজকে আমি এটা নিয়ে একটা ভিডিও তৈরি করলাম। ভাই দেশটা আমাদের, সমাজটা আমাদের। দেশটা এনসিপির না, দেশটা আওয়ামী লীগের না, দেশটা বিএনপির না, দেশটা জামাতের না। আমি আপনি ঠিক, দেশ ঠিক। আমি আপনি ঠিক থাকলে কেউ কিচ্ছু করতে পারবে না। তো আমাদের নিজেদেরকে সচেতন রাখতে হবে। আজকে একজনকে মারছে, আপনি তার পাশে দাঁড়ান। ওরা কয়জন? ৫ জন, আপনারা ১০ জন দাঁড়ান না। আপনি একলা হই করলে তো ১০ জন চলে আসবে। একটু সাহস করি আমরা সবাই মিলে। যেখানে অন্যায় দেখব সেখানে আমরা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করি ভাই। শেখ হাসিনা ১৭ বছর রাজত্ব করছে। শেখ হাসিনা কি এমনি এমনি নামছে? ছাত্ররা নামছে, ছাত্রদের সাথে জনগণ নামছে, এর সাথে অন্য রাজনৈতিক দলও নামছে। পরিশেষে কি হইল? আমরা সকলে মিলে কিন্তু তাকে নামাই।